আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। অনেক দিনের পুরনো ভাইরাল হওয়া একটা ডায়লগ মনে পড়ে গেল, চাচা হেনা কোথায়, ও সরি চাচা আরাম কোথায়। সেই সাথে ট্রায়ালে অংশগ্রহণ করা প্রতিভাবান ফুটবলাররা কোথায়, শুধু একজন কেন বাকিরা কোথায়। তাদেরকেও তো রাখা দরকার ছিল অনূর্ধ্ব-23 জাতীয় দলের স্কোয়াডে। এর জবাব কি আছে আমাদের চাচাদের কাছে? এ নিয়ে থাকছে বিস্তারিত আলোচনায়। আগামী 3 থেকে 9 সেপ্টেম্বর 2025 তারিখ পর্যন্ত ভিয়েতনামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এএফসি অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ 2026 কোয়ালিফায়ার্স। এই টুর্নামেন্টে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ অনূর্ধ্ব-23 জাতীয় ফুটবল দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হতে যাচ্ছে 1 অগাস্ট 2025 তারিখে। অনেক দেরিতে দল ঘোষণা করা হলো, অথচ যারা বসুন্ধরা কিংস এবং আবাহনী চ্যাম্পিয়ন লিগের ম্যাচ খেলবে তাদেরকে রাখা হয়নি। কেন রাখা হয়নি সেটাও জানে না কর্তৃপক্ষরা। তারা কোনো পরিকল্পনা করেনি কখন ম্যাচ থাকবে কখন ম্যাচ থাকবে না, সেই অনুপাতে দল ঘোষণা করা উচিত মনে করেছিলাম। এবং দেখুন, সব শেষে দুইজন প্লেয়ার মিঠু চৌধুরী এবং মুর্শেদ আলীকে রাখা হয়েছে, কিন্তু তাদের নামের পাশে লেখা আছে অনলি ঢাকা ক্যাম্প। কেননা যখন আবার ওই প্লেয়াররা আসবে তখন তাদেরকে প্ল্যান করে সিন্ডিকেটের মাধ্যমে তাদেরকে বাদ দেওয়া হবে। এছাড়া এই স্কোয়াডের কোচকে সেটা অফিসিয়ালি ঘোষণা করা হয়নি, যদিও আমরা সবাই জানি সাইফুল বারী টিটুকে এই দায়িত্ব রাখা হয়েছে, অথচ তার নামটা উল্লেখ করেনি সেখানে। এখন একটু আপনাদের জানাই, আংশিক স্কোয়াডে সর্বপ্রথম কারা ডাক পেলেন অনূর্ধ্ব-23 জাতীয় দলের স্কোয়াডে। গোলবারের নিচে গোলপোর হিসেবে দায়িত্ব পালন করবেন সাকিব আল হাসান, মোহাম্মদ ইমন এবং মোহাম্মদ রাকিব। এবং ডিফেন্স লাইনে মানব দেয়াল তৈরি করবেন শাকিলা তপু, কামাচাল মার্মা, আলফাস মিয়া, রাজন হাওলাদার। এবং ডিফেন্স সামলাবেন আরো দুজন, জায়ান আহমেদ শান্ত। তাছাড়া ট্রায়াল থেকে জায়ান আহমেদ জায়গা করে নিয়েছেন জাতীয় অনূর্ধ্ব-23 দলে। অন্যদিকে মিডফিল্ডে নেতৃত্ব দিবে আশরাফুল হক আসিফ। অনূর্ধ্ব-23 জাতীয় দলে প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছে মোহামেডান এফসির আন্ডার-20 দলের সাফজয়ী অধিনায়ক আশরাফুল হক আসিফ, যিনি ভারতের বিপক্ষে গোল করে জাতীয় পতাকাটা বুকে চেপে ধরেছিলেন। আমাদের বিশ্বাস, সামনে একদিন এই আসিফ হবে বাংলাদেশের সিনিয়র দলের মাঠ মাঝের নিয়ন্ত্রক। এবং তাদের সাথে সাজিদ হাসান এবং মইনুল ইসলাম সুমনের নাম ঘোষণা করা হয়েছে। ফরওয়ার্ড পজিশনে থাকবেন আরমান ফয়সাল আকাশ, রাজু আহমেদ জিশান, রফিকুল ইসলাম। এবং আরও রয়েছেন বসুন্ধরা কিংসের উদীয়মান লেফট উইঙ্গার রাব্বি হাসান রাহুল, পিয়াস নোভা রয়েছেন, মিঠু চৌধুরী এবং মুর্শেদ আলীও রয়েছেন। এই মুর্শেদ আলীর কথা আলাদাভাবে বলতে হবে, ছোট্ট এই আলোচনায় তার প্রশংসা করে শেষ করা যাবে না। এবার আসি সিন্ডিকেটের বিষয়টায়। কিবা মিচেল, ধরে নিলাম সে বসুন্ধরা কিংস ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন লিগে ম্যাচে খেলবে, তাই তার নাম রাখা হয়নি। তবে ফাহমিদুল ইসলামের নাম কেন রাখা হলো না? সে তো আবাহনী কিংবা বসুন্ধরা কিংস ক্লাবের হয়ে কোনো ম্যাচ খেলবে না। ভাইরাল ডায়লগ মনে পড়ে গেল, চাচা হেনা কোথায়, ও সরি চাচা আরাম কোথায়। এবং সেই সাথে ট্রায়ালে অংশগ্রহণ করা প্রতিভাবান ফুটবলাররা কোথায়, শুধু একজন কেন বাকিরা কোথায়। তাদেরও তো রাখা দরকার ছিল অনূর্ধ্ব-23 জাতীয় দলের স্কোয়াডে। এর জবাব কি আছে আমাদের চাচাদের কাছে? চলুন বিস্তারিত জানি। এছাড়া বলতে হবে, ফয়সাল কেন অনূর্ধ্ব-23 জাতীয় দলে নেই, এটা ঘুরপাক খাচ্ছে ফুটবল প্রেমী বন্ধুদের মনে। সবশেষে তারা সিদ্ধান্ত নিয়েছে ঢাকার বারিধারায় অবস্থিত এসকিউট দ্য রেসিডেন্স এ সন্ধ্যা 7টায় সহকারী কোচ হাসান আল মামুনের কাছে প্রথম ধাপে 19 জন ফুটবলার রিপোর্ট করবেন। আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংস ক্লাব দ্বয় আন্তর্জাতিক ক্লাব টুর্নামেন্টের প্রস্তুতি শুরু করায় তাদের ক্লাব থেকে ডাক পাওয়া ফুটবলাররা পরবর্তী সময়ে ক্যাম্পে যোগ দেবেন। পাশাপাশি কার্যক্রমে প্রবাসী ফুটবলাররাও ক্যাম্পে অন্তর্ভুক্ত হবেন। যাই হোক, অবশেষে এই সান্ত্বনাটুকু পাওয়া গেল। সবশেষে জিআর ফুটবল নিউজ পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ অনূর্ধ্ব-23 জাতীয় দলের জায়গা পাওয়া যোদ্ধাদের জন্য রইল অফুরন্ত ভালোবাসা। তাদের গতি, দৃষ্টি আর ড্রিবল যেন আলোকিত করে পুরো দেশের মাঠ, এই কামনা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।